সেদিন বিকেল ৫টা ৫:৩০ হবে। নর্থ কলকাতার রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গলিতে চোখ যেতেই দেখলাম দোকানের বাইরে বেশ ভালো পরিমাণে ভিড়। যাই তো এটা কোন দোকান, গিয়ে দেখলাম ওরে বাবা এ তো নীলাচল, যে দোকানকে আমরা সবাই এক নামে চিনি তাদের মাছের কচুরির জন্য। আমার অনেক দিনের ইচ্ছা থাকলেও নীলাচলে এসে ওঠা হয়নি, তবে এইভাবে হঠাৎ করে খুঁজে পেয়ে গেলাম নীলাচলকে। 33 বছরের পুরনো এই দোকান, যেটা এখন চালাচ্ছেন সেকেন্ড জেনারেশন। তবে এই দোকানে যিনি প্রথম কর্ণধার ছিলেন তিনি হঠাৎ করে একদিন মাছের চপের স্টাফিংটাকে ভাবলো কচুরিতে দিয়ে দেখা যায়, আর এইভাবেই শুরু হয় নর্থ কলকাতায় প্রথম মাছের কচুরি এই নীলাচলে। তাই তো এখন নর্থ কলকাতায় অনেক জায়গায় মাছের কচুরি পাওয়া গেলেও নীলাচলকে কিন্তু এক নামে সবাই চেনে তাদের মাছের কচুরির জন্য। যখন যখন মাছের কচুরির অর্ডার হয় ঠিক এইভাবে বেলে গরম গরম ভেজে ওনারা সার্ভ করে। আমিও নিয়ে নিলাম 1 প্লেট মাছের কচুরি, যার মধ্যে 2 পিস কচুরি থাকে, তার সঙ্গে থাকে 2 পিস আলুর দম আর পেঁয়াজ। এই পুরো প্লেটটার দাম নেয় 50 টাকা, মানে এক একটা কচুরির দাম 25 টাকা করে। পিওর ভেটকি মাছ দেয় বলে ওনারা বললেন। গরম গরম কচুরিটা একটুখানি ছিঁড়ে আলুর দম দিয়ে মুখে দিয়ে দেখলাম বেশ ভালো খেতে। স্টাফিং যে একদম ভরপুর ঠাসা তাও না, একদম অল্প সেটাও না, মোটামুটি ভালো পরিমাণেই ছিল। মাছের পুরটা দেখলাম হালকা মিষ্টি স্বাদের, আর আলুর দমটাও যে মারাত্মক কিছু খেতে সেটা না, তবে হ্যাঁ ঠিকঠাক ভালোই লাগলো। তারপরে কচুরি খেতে খেতে হঠাৎ করে চোখ গেল এই মোগলাই বানানোর দিকে। দেখলাম একটা ময়দার লেচিকে বেশ বড় করে বেলে তার মধ্যে কিছুটা মাছের পুর, মানে যে পুরটা ওনারা কচুরির মধ্যে ব্যবহার করে সেই পুরটাই নিল, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিল, নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে এইভাবে মোগলাইয়ের মধ্যে স্প্রেড করে দেয়। আর তারপরে দেখলাম তার মধ্যে বড় বড় বেশ 8 থেকে 10টা রেডি করা চিকেনের কিউব নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর সেটাকে 4 ভাঁজ করে এইভাবে সুন্দর করে গরম গরম ভেজে সার্ভ করছে। দেখে বেশ লোভ লাগলো, বুঝলে তো? সেই জন্য অর্ডার করে দিলাম একটা চিকেন মোগলাই, যার দাম নেয় 140 টাকা। হাতে পেতেই যখন মোগলাইটা ছিললাম দেখলাম বেশ ভালো পরিমাণে চিকেন রয়েছে, প্রত্যেকটা বাইটে কিন্তু তোমরা চিকেন পাবে। আর যে আলুর দমটা মাছের কচুরির সাথে সার্ভ করে সেটাই মোগলাইয়ের সাথে। মোগলাইটা ছিঁড়ে একটু আলুর দম নিয়ে তারপরে বেশ ঝাঁঝালো এই কাসুন্দিটা নিয়ে একটা বাইট দিতে দেখলাম এটা তো দারুণ খেতে। তাই তোমরা যখন এরপর নীলাচলে আসবে মাছের কচুরি যদি খাও তো খাবে, তার সাথে কিন্তু এই মোগলাইটা একবার ট্রাই করে দেখো। এখানে শুধু চিকেন মোগলাই না, পাওয়া যায় নানান ধরনের মোগলাই। এরকম এগ মোগলাই তো পাওয়া যায়, তার সাথে মাটন মোগলাই, প্রন মোগলাই, এমনকি পনির আর ভেজ মোগলাইও পাওয়া যায়। তবে অনেকেই যারা নীলাচলে আগে মাছের কচুরি খেয়েছে তাদের মুখে শুনেছি নীলাচলের কচুরি নাকি আগের মতো নেই। আচ্ছা তোমাদের কি মতামত বলো তো?